আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতির একটি গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নটি হচ্ছে, যদি টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল ওয়াই এবং কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল এক্স এবং আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা হয়, তাহলে প্রমাণ করো এক্স মাইনাস ওয়াই টেন থিটা ইকুয়াল এক্স ওয়াই। তো আমাদের যেই তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি রেড মার্ক করেছি এবং আমাদেরকে যা বের করতে হবে সেটাকে আমি গ্রিন মার্ক করে রেখেছি। তো আমাদের এখানে যেই তথ্যটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিলাম, গিভেন দ্যাট, অর্থাৎ দেওয়া আছে কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল এক্স। এবার আমরা কট আলফাটাকে ভেঙে ফেলবো। আমরা কি জানি, কট থিটা ইকুয়াল 1/10 থিটা। তাহলে আমরা কট আলফাটাকে লিখতে পারি কট আলফার পরিবর্তে 1/10 আলফা প্লাস কট বিটার পরিবর্তে 1/10 বিটা ইকুয়াল এক্স। এবার এইখানে আমরা ভগ্নাংশের যোগ করে দিব। 10 আলফা 10 বিটার লসাগু হচ্ছে 10 আলফা 10 বিটা, যেটা নিচে বসবে। এরপরে আমরা হর দিয়ে লসাগুটাকে ভাগ করব। প্রথমটা যেটা ছিল, অর্থাৎ এই জায়গাটাতে খেয়াল করেন, এইখানে যেটা ছিল 1/10 আলফা, এখানে হচ্ছে 10 আলফাটা হচ্ছে আমাদের হর। তো এই 10 আলফা দিয়ে আমরা এই লসাগুটা 10 আলফা বিটাকে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা পাই হচ্ছে 10 বিটা। এই 10 বিটা দিয়ে যখন আমরা উপরের লবটাকে গুণ করব তখন আমাদের হয় হচ্ছে 10 বিটা। অর্থাৎ আমি এটা সহজে মনে রাখার জন্য যেটা বলি, যে নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, যা হবে তা দিয়ে উপরেরটাকে গুণ। অর্থাৎ আপনি 10 আলফা দিয়ে 10 আলফা বিটাকে ভাগ করবেন এবং উপরের ওয়ানের সাথে গুণ করবেন, তাহলে আমরা পাই 10 বিটা প্লাস, এরপর দ্বিতীয়টায় 10 বিটা আছে, 10 বিটা দিয়ে 10 আলফা বিটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 10 আলফা। 10 আলফা দিয়ে 1কে গুণ করলে 10 আলফা হয় ইকুয়াল এক্স। এরপরে আমরা যেই কাজটা করেছি সেটা হচ্ছে যে আমরা একটু জাস্ট উল্টে লিখেছি। প্রথমে 10 বিটা প্লাস 10 আলফা ছিল, সেটাকে আমি 10 আলফা প্লাস 10 বিটা করেছি, বাকি যা আছে সব ঠিক আছে। এইবার আমাদের এই 10 আলফা প্লাস 10 বিটার মান কিন্তু উপরে দেওয়া ছিল ওয়াই। দেখেন একেবারে ফার্স্টে আমার দেওয়া আছে 10 আলফা প্লাস 10 বিটা ইকুয়াল হচ্ছে ওয়াই। এই তথ্যটাই আমি এইখানে ইনপুট করেছি যে 10 আলফা প্লাস 10 বিটা ইকুয়াল হচ্ছে ওয়াই। নিচে 10 আলফা 10 বিটা ঠিক আছে, রাইট হ্যান্ডে এক্সট্রা ঠিক আছে। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রস গুণ করে দিব। অর্থাৎ এইখানে লেফট হ্যান্ডের নিচে আমার 10 আলফা 10 বিটা আছে, এটা রাইট হ্যান্ডে এক্স এর সাথে যে ক্রস গুণ হয়ে যাবে, তাহলে হবে ওয়াই ইকুয়াল এক্স ইন্টু 10 আলফা 10 বিটা। এইবার আমরা রাইট হ্যান্ড থেকে এক্সটাকে লেফট হ্যান্ডে নিয়ে আসবো। যেহেতু এক্সটা রাইট হ্যান্ডে গুণ আকারে আছে, তাহলে এটা লেফট হ্যান্ডে আসলে ভাগ আকারে হয়ে যাবে, অর্থাৎ ওয়াই বাই এক্স ইকুয়াল 10 আলফা 10 বিটা। এইবার আমাদের যেটা বের করতে হবে সেটা লেফট হ্যান্ডে কী ছিল, লেফট হ্যান্ডে ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই 10 থিটা। আবার আমাদের থিটার মান কিন্তু দেওয়া ছিল। আপনারা অবশ্যই অঙ্কটা করার সময় প্রথমে প্রশ্নটাকে তুলে নেবেন, ধারাবাহিকভাবে এক লাইন করে বুঝবেন এবং খাতায় এটা লিখবেন, তাহলে আপনাদের মেমোরাইজ করতে সুবিধা হবে। আমার থিটার মান ছিল হচ্ছে আলফা প্লাস বিটা। তো আমি থিটার পরিবর্তে এই জায়গায় এই যে 10-এর সাথে যে থিটা আছে, এই থিটার পরিবর্তে আমি আলফা প্লাস বিটা লিখে দিলাম। এইবার আমার এই 10 আলফা প্লাস বিটার আবার একটা সূত্র আছে। 10 আলফা প্লাস বিটার সূত্র কি? 10 আলফা প্লাস 10 বিটা বাই 1 মাইনাস 10 আলফা 10 বিটা। এটা আপনাদের বইয়ে হচ্ছে 10a প্লাস 10b এর সূত্র দেওয়া আছে, 10a প্লাস b এর সূত্র আকারে দেওয়া আছে। তো এটাকে আমরা এইভাবে লিখলাম, এর জায়গায় আলফা, বি এর জায়গায় বিটা। এরপরে আমরা যেই কাজটা করেছি, 10 আলফা প্লাস বিটার মান ওয়াই এবং 1 মাইনাস, এই মাইনাসের পরে যে আমাদের এইখানে যেটা ছিল যে 10 আলফা 10 বিটা, এইটার পরিবর্তে আমরা এইখানে যে বের করছিলাম 10 আলফা 10 বিটার মান বের করেছিলাম হচ্ছে ওয়াই বাই এক্স। এই ওয়াই বাই এক্সটাকে বসায় দিছি। তাহলে প্রথমে আমাদের এক্স মাইনাস ওয়াই যা আছে তাই থাকবে, গুণ চিহ্ন দাগ দিলাম। উপরে আছে 10 আলফা প্লাস 10 বিটা, 10 আলফা প্লাস 10 বিটার পরিবর্তে লিখলাম ওয়াই, নিচে 1 মাইনাস এই 10 আলফা 10 বিটার মান হচ্ছে ওয়াই বাই এক্স। মানগুলো সব বসিয়ে দিয়েছি। এইবার আমরা এটা করব কি, আমাদের এইখানে এই নিচের যেই পার্টটা আছে, অর্থাৎ এইটার উপরে আছে ওয়াই আর নিচে আছে 1 মাইনাস ওয়াই বাই এক্স, এই 1 মাইনাস ওয়াই বাই এক্সটাকে ভগ্নাংশের বিয়োগ করে দিব। ভগ্নাংশের বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে লসাগু, তো এক্স হয়, 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স হবে, এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স, মাইনাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই। এইবার এইটা জাস্ট উল্টে যাবে, অর্থাৎ এই যে নিচে যেটা আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স, এইটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, উল্টে গেলে এক্সটা উপরে ওয়াইয়ের সাথে চলে যাবে আর নিচে যে
এক্স মাইনাস ওয়াই আছে সেটা থেকে যাবে। এবার এক্স মাইনাস ওয়াই কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আমাদের এই দুটাকে যেহেতু কাটা যায় সেহেতু আমি এই দুটাকে রেড মার্ক করে রেখেছি। এই দুটাকে কাটলে আমাদের থাকে কি এক্স ওয়াই, এবং আমার রাইট হ্যান্ডে কিন্তু এক্স ওয়াই বের করতে বলেছিল। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এটা কিন্তু রচনামূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।